অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে বাস বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না। তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার ৩০টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুকে মেয়েদের রাস্তায় এই ৩০টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সেই বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধু হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখনই সে বলল যে তোমার মোট ৪০টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে ১০টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার ৪০টি মুদ্রা দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেইখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে। বিচার তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েকে জানালো সে ৩০টি স্বর্ণ মুদ্রা। বিচার আবার স্বার্থপর লোককে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট ৪০টি স্বর্ণ মুদ্রা। বিচার এবার লোককে জানালো যে মেয়েকে যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েকে পেয়েছে ৩০টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে ৪০টি মুদ্রা। সে মেয়েকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে ৩০টি মুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিশাল লোকটি বলল যে কেউ যদি খবর দেয় যে সে ৪০টি স্বর্ণ মুদ্রা পেয়েছে, তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলেই সে ৩০টি স্বর্ণ মুদ্রা হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচার তার কোনো কথা শুনল না।